কাল্লা মহকুমা হাসপাতালে দুষ্কৃতীর দৌরাত্ম্য বেড়েই চলেছে। কয়েকদিন আগেই রোগীদের মোবাইল চুরি যাওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছিল এক যুবক। এরপর আজ বুধবার সকাল 10টা নাগাদ নন্দগ্রামের বাসিন্দা বছর 73 এক বৃদ্ধা সন্ধ্যা অধিকারীর উপস্থিত বুদ্ধির জেরে তার কানের দুল খোয়ানোর হাত থেকে বাঁচলেন তিনি। বৃদ্ধা এদিন কাল্লা হাসপাতালে জানান শারীরিক সমস্যা নিয়ে কাল্লা হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য এদিন তিনি সকালে হাজির হন। এমন সময় কাল্লা হাসপাতালের এমার্জেন্সি গেটের কাছাকাছি এক ব্যক্তি 70,000 টাকা তিনি কুড়িয়ে পেয়েছেন। ওই বৃদ্ধা এবং তিনি দুজন মিলে সেই টাকা ভাগ করে নেবেন এমনই বলেন। তার সাথে ভাব জমিয়ে তার কান থেকে কানের দুল খুলে নেয় অভিযুক্ত ওই ব্যক্তি। এরপরই ওই বৃদ্ধা অভিযুক্ত ব্যক্তির থেকে কানের দুলটি ছিনিয়ে নিলে অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দেয়। তবে তোমায় ডাকলো মা বলে কালকে আপনার টিকিট এন্ট্রি করে দিয়েছিলাম মা, আজকে আবার যাবেন তো? হ্যাঁ দাঁড়ান, এই কথা কাকে আর কে আছে? আমি আমার একটা হাসপাতালের স্টাফ আছে, আমার নাতি, আমি একবার ওখান থেকে মাঝে সে যাব। ও মাই বলছি 70,000 টাকা বলছি মা বেটায় ভাগ করে নেবো। কে বলছে সেটা? সেটা ওই লোকটা, একটা লোক এসে টাকার বান্ডিটা দিয়ে গেল, সে কাগজের বান্ডি বিস্কুটের প্যাকেটের মতন। আর সে টাকাটা বললো টাকাটা আমার ব্যাগ থেকে পড়ে গেছে বললে নিয়ে টাকাটা বললো মা ওকে ভাগ দেবো না, আমরা মা বেটাই নেবো, তুমি কানেগুলো খুলে আমাকে কাছে রেখে দাও, গিয়ে তোমার আমার এই ব্যাগেতে থাকবে আর টাকাটাও থাকবে, তুমি হাসপাতালে গিয়ে ওই ইমার্জেন্সি গিয়ে বসবে। বলছে আমি যেখানে কাকে তোমার টিকিট এন্ট্রি করে দিয়েছিলাম সেইখানে বসবে। তাহলে আমি যাও আসবো, আমার দেরি হবে না, 15 মিনিট হবে। কানের খুলবো না কিছুতেই, বলছে খুলুন কানে দুটো খুলুন, নাহলে ওই লোকটা নিয়ে নেবে। দুটো লোক ছিল তো, বলছে ওই লোকটা নিয়ে নেবে। আপনি তখন চিৎকার চিল্লামিল্লি করলেন না কেন? না, চিল্লামিল্লিটা করিনি। আমি যখন চিল্লামিল্লি করি তখন অত লোকও ছিল না, অত সকালবেলা ছিল 2 টাকা লোক যা আসা করছিল, আমি অত বুঝতে পারিনি। তারপরে কানে যখন আমি খুলবো না, খুলে রেখে দিয়ে নিয়ে নেবে করে কান থেকে তখন ছিঁড়ে পুড়ে আবার নিয়ে নিল। হ্যাঁ নিয়ে পকেটে পুঁতে যাচ্ছে, আমি তখন কেড়ে নিলাম। আচ্ছা, তখন কি বলছে সে? তারপর তাকে ধরলেন না কেন? কি আমি একে বলতে তাকে তো খুঁজে পেলো না, কেউ পেলো না। আচ্ছা, খুঁজি ছিল ওখানকার স্টাফেরা খুঁজিল, আবার ওই সিকিউরিটিরা খুঁজিল, আবার সিভিল পুলিশরা খুঁজিল, সিভিল পুলিশ অফিসে নিয়ে গেল আমাকে। কটা নাগাদ মোটামুটি? 10টা। আর যেই আর একটা লোক বলছেন, মানে টাকাটা কার কাছে ছিল? টাকাটা বললো পুড়িয়ে পেয়েছি। আচ্ছা, তাহলে আপনাকে ভাগ দেবার কথা কেন বললো? বলে কাউকে ভাগ দেবো না, কাউকে বলবেন না, আমি এই দেখবেন তো টাকাটা কুড়িয়ে পেলাম, মা বেটায় ভাগ করে নেবো। মানে আপনি কি দেখে ফেলেছিলেন টাকাটা ও কুড়াচ্ছিল সেই সময়? হ্যাঁ না, কুড়াচ্ছিল না, ওটা অভিনয় করেছে, আমি বুঝতে পারলাম পরে। ও দলের যে 2টো লোক না, একটা লোক দেখে দিয়েছে আর একটা লোক বলে কুড়িয়ে পেলাম, তার মানে 2টো লোক জোগাড় হলো কি করে? আমি বুঝতে পেরেই আমি হাত থেকে কেড়ে নিয়েছি। এ প্রসঙ্গে কাল্লা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস তিনি জানান, আগের ঘটনাগুলি অভিযোগ এলেও এই ঘটনার কোনো অভিযোগ আসেনি আমাদের কাছে, তবে আমাদের কাছে সিসিটিভি কভারেজ রয়েছে। পুলিশকে অভিযোগ হলে সেটি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত জায়গায় সিসিটিভি কভারেজ রাখা আছে আমাদের। তো লাস্ট ডে যেটা হয়েছিল, আমাদের একদিনে 3টে মোবাইল চুরি হয় এবং লিখিত অভিযোগ আমাদের এখানে না এলেও বাড়ির লোক আমাদের কাছে মৌখিক অভিযোগ করে। ইন দ্য মেন টাইম আমাদের কালনা থানার আইসি সাহেব এখানে ছিলেন, ওনার নেতৃত্বে ওনারা একটা টিম গঠন করে প্রাইমারিলি ইনভেস্টিগেশন করেন এবং ওই দিন রাত্রেই 3টে মোবাইল উদ্ধার করেন। এবং আজকে যেটা অভিনব কায়দায় হয়েছে, এটা আমাদের কাছে মৌখিক বা রিটেন কোনো অভিযোগ পড়েনি। তো আপনাদের থেকে এবং কিছু লোকের থেকে আমরা শুনতে পেয়েছি এটা। তো সেক্ষেত্রে আমাদের সিসিটিভি কভারেজ রয়েছে, যদি অভিযোগ থানায় পড়ে এবং থানা থেকে যদি ইনভেস্টিগেশন করেন, আমরা আমাদের সিসিটিভি ফুটেজ থানাকে হ্যান্ডওভার করব। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।